হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। এভাবে যদি আমরা শিখি তাহলে আমরা বাংলা থেকে ইংরেজি আমরা করতে পারবো এবং সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো। চলুন আমরা শুরু করি। ব্ল্যাকবোর্ডে 4টা বাক্য লেখা আছে, 4 প্রকার। এই 4টা বাক্য যদি আমরা প্র্যাকটিস করি, চর্চা করি, তাহলে অতি সহজে আমরা বুঝতে পারবো। এখানে লেখা আছে চোখের পলকে, চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। এখানে সাবজেক্ট হলো, ঘটনাটি হলো সাবজেক্ট, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড। আমরা বলবো চোখের পলকে, চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। আমরা বলবো ঘটনাটি ঘটে গেল হলো সাবজেক্ট, দ্য ইনসিডেন্ট। আমরা বলবো দ্য ইনসিডেন্ট, INCI, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, ঘটে গেল, পাস্ট টেন্স, HAPPED, হ্যাপেন্ড। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড চোখের পলকে। চোখের পলকে কি? ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, ইন দ্য ব্লিঙ্ক, BLINK, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, এটা ফ্রেজ। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, এটা একটা ফ্রেজ। চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। আমরা বলবো যে ঘটনাটি ইংরেজি হলো ইনসিডেন্ট, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, চোখের পলকে লোকগুলা অদৃশ্য হয়ে গেল। চোখের পলকে লোকগুলা অদৃশ্য হয়ে গেল মানে দেখতে না দেখতেই লোকগুলা অদৃশ্য হয়ে গেল। আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার মানে হলো অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে লোকগুলো অদৃশ্য হয়ে গেল হলো সাবজেক্ট, এই লোকগুলো হলো সাবজেক্ট। দ্য পিপুল, লোকগুলো, দ্য পিপুল অথবা দ্য মেন disappeared, disappeared, APPEARED, disappeared. The people are men, the people oblique men disappeared in the blink, BLINK, in the blink of an eye, in the blink of an eye. অর্থাৎ the people or men disappeared in the blink of an eye. আমরা বলবো চোখের পলকে লোকগুলি অদৃশ্য হয়ে গেল। the people or men disappeared in the blink of an eye, চোখের পলকে লোকগুলো অদৃশ্য হয়ে গেল। এটা নেক্সট, এটা তোমার অজুহাত ছাড়া আর কিছু নয়। তাহলে অজুহাত ইংরেজি কি? এক্সকিউজেস, EXCUSES, যে এটা তোমার অজুহাত ছাড়া আর কিছু নয়। তা আর কিছু নয়, দিস ইজ আমরা বলবো দিস ইজ নাথিং মানে আর কিছু নয়। দিস ইজ নাথিং বাট মানে ছাড়া, দিস ইজ নাথিং বাট ইয়োর এক্সকিউজেস, EXCUSES, এক্সকিউজেস। অর্থাৎ দিস ইজ নাথিং বাট ইয়োর এক্সকিউজেস, এটা তোমার অজুহাত ছাড়া আর কিছু নয়। নেক্সট, এই ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন। তদন্ত ইংরেজি কি? ইনভেস্টিগেশন মানে তদন্ত করা, ইনভেস্টিগেট, নামটা হলো ইনভেস্টিগেশন। এই ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন। আমরা আরও তদন্ত প্রয়োজন এই কথাটা আগে লিখব। আর এই ব্যাপারে ইন দিস রিগার্ড, আরও তদন্ত প্রয়োজন। তাহলে ফার্দার মানে আরও, FURTHER, ফার্দার মানে আরও। ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন ইজ নিডেড, নিড মানে প্রয়োজন, প্যাসিভ, ইজ নিডেড ইন দিস রিগার্ড, REGARD। আশা করি বুঝতে পেরেছেন যে এই ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন। তদন্ত ইংরেজি কি? ইনভেস্টিগেশন। যে ফার্দার ইনভেস্টিগেশন ইজ নিডেড মানে প্রয়োজন, প্যাসিভ, ইন দিস রিগার্ড। অর্থাৎ এই ব্যাপারে যে আরও তদন্ত প্রয়োজন, তো ফার্দার
ইনভেস্টিগেশন ইজ নিডেড ইন দিস রিগার্ড। আমরা প্রথম বাক্যটা আবার দেখি, চোখের পলকে ঘটনাটি ঘটে গেল। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। আবার চোখের পলকে লোকগুলো অদৃশ্য হয়ে গেল। দ্য পিপুল অর দ্য মেন ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। আবার এটা তোমার অজুহাত ছাড়া আর কিছু নয়। দিস ইজ নাথিং বাট ইউর এক্সকিউজেস। এই ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন। ফার্দার ইনভেস্টিগেশন ইজ নিডেড ইন দিস রিগার্ড। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু অতি সহজেই আমরা ইংরেজি বলতে পারবো। যেমন বলো, ধরুন চোখের পলকে, চোখের পলক হলো ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, অথবা ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। চোখের পলকে, যে সব কিছু চোখের পলকে ঘটে গেল। এভরিথিং হ্যাপেন্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, এভরিথিং হ্যাপেন্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। এভাবে শত শত বাক্যে আপনারা চর্চা করতে পারবেন, বলতে পারবেন এবং লিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। থ্যাংক ইউ।